আপনি কি জানেন রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত সর্দি কাশি হয়? হার্টের রোগীদের কোন মাছ খাওয়া মারাত্মক ক্ষতিকর? কোন প্রাণীর চোখ কেটে গেলে নতুন করে আবার চোখ ওঠে? কোন সবজি ফ্রিজে রাখলে বিষে পরিণত হয়? মূলা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন দিকে কাত হয়ে ঘুমালে শরীরে সহজে রোগ হয় না? বাম দিক, ডান দিক, উপর হয়ে নাকি সোজা হয়ে? সঠিক উত্তরটি হলো বাম দিক। কোন শাক খেলে মাথার চুল খুব দ্রুত ঘন হয়? লাল শাক, কলমি শাক, লাউ শাক নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। চুলের স্বাস্থ্যের পক্ষে ভালো পালং শাক। পালং শাকে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, যা চুল দ্রুত লম্বা হতে সাহায্য করে আর মজবুত করে তোলে চুলের গোড়া, এমন উল্লেখ পাওয়া যায় গবেষণাতে। আপনি যদি নিয়মিত পালং শাকের রস পান করেন তাহলে স্কাল্পের চুলকানি কমে যায়, পাতলা চুলও হবে ঘন। ভিটামিন সি, ক্যারোটিন, ফোলেট এবং পটাশিয়াম রয়েছে পালং শাকের মধ্যে। এই সবকটি উপকরণই চুলের বৃদ্ধিতে সাহায্য করে, হেয়ার ফলগুলিকে উন্মুক্ত করে। কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? তেলাপিয়া মাছ, রুই মাছ, বোয়াল মাছ নাকি মাগুর মাছ? সঠিক উত্তরটি হলো তেলাপিয়া মাছ। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সঙ্গে থাকুন। কি খেলে খুব দ্রুত মোটা হওয়া যায়? সবজি, কিশমিশ, ফল নাকি মাংস? সঠিক উত্তরটি হলো কিশমিশ। মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট ভালো হয়ে যায়? লবঙ্গ, দারচিনি, গোলমরিচ নাকি কালো জিরা? সঠিক উত্তরটি হলো গোলমরিচ। গোলমরিচ ও মধুর উপকারিতা অনেক। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে আপনার হলুদ এবং মধুর সঙ্গে 1 চা চামচ খাওয়া উচিত। আধা চা চামচ মধু ও 1 চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খান। এটি ফ্লু, গলা ব্যথার কাজ করবে। এছাড়া আদা, দারচিনি ও এলাচ দিয়ে চায়ের সঙ্গে অল্প গোলমরিচ যোগ করে আপনি পান করতে পারেন। কি খেলে মাথা ঘোরার সমস্যা দ্রুত ভালো হয়ে যায়? গাজর, আদা, হলুদ নাকি লবঙ্গ? সঠিক উত্তরটি হলো আদা। হার্টের রোগীদের কোন মাছ খাওয়া একেবারেই উচিত নয়? কাতলা মাছ, চিংড়ি মাছ, মাগুর মাছ নাকি ইলিশ মাছ? সঠিক উত্তরটি হলো চিংড়ি মাছ। রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায়? সরষের তেল, ডিম, দুধ নাকি মধু? সঠিক উত্তরটি হলো দুধ। বিশেষজ্ঞদের মতে দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। গাঁটে ব্যথা অনেক কমিয়ে দেয় এই রসুন দুধ। এমনিতেই গরম দুধ ব্যথা কমায়, সেই সঙ্গে রসুন প্রদাহ থেকে রক্ষা করে। সব মিলিয়ে
ব্যথায় ম্যাজিকের মতো উপকার পাওয়া যায়। এছাড়া দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এছাড়া শ্বাসতন্ত্রকে ভালো রাখে। রাতে ঘুমানোর আগে দুধের মধ্যে রসুন দিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষে উপকার। কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়? পুঁই শাক, কচু শাক, লাল শাক নাকি মূলা শাক? সঠিক উত্তরটি হলো পুঁই শাক। কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয়? মাছ ও মাংস, ডিম ও দুধ, টমেটো ও শসা নাকি আপেল ও কলা? সঠিক উত্তরটি হলো টমেটো ও শসা। কি খেলে আমাদের কিডনি সুরক্ষিত থাকে? শসা, পেঁয়াজ, টমেটো নাকি হলুদ? সঠিক উত্তরটি হলো পেঁয়াজ। প্রায় প্রত্যেকের রান্নাঘরেই পাওয়া যায় পেঁয়াজ। এটি ফ্লাভোনয়েডে পরিপূর্ণ, যা রক্তনালীতে চর্বি জমা আটকায়। এর অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিজনিত উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই রোজ কাঁচা পেঁয়াজ খেতে পারে। পেঁয়াজের গুণে কিডনির রোগ দূর হয়। কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? লবঙ্গ, কলা, এলাচ নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হলো আঙ্গুর। রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত সর্দি কাশি হয়? গ্লুকোজ, ভিটামিন সি, আয়রন নাকি ক্যালসিয়াম? সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। ভিটামিন সি রক্তে কমে গেলে ঘন ঘন সর্দি কাশি হয়। মরশুম বদলে ঠান্ডা লাগা সর্দি কাশি নিরাময়ে সাহায্য করে ভিটামিন সি। তাছাড়া শরীরে বিভিন্ন ভিটামিনের প্রয়োজনের নিরিখে একদম উপরের দিকেই রয়েছে ভিটামিন সি। অত্যন্ত প্রয়োজনীয় এই ভিটামিনটি শরীরের হাড়ের গঠন, রক্তনালীর স্বাস্থ্য এবং ক্ষত নিরাময়ের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি রক্তে থাকা প্রয়োজন। কোন প্রাণীর চোখ কেটে গেলে নতুন করে আবার চোখ ওঠে? কচ্ছপ, মাছ, ব্যাঙ নাকি শামুক? সঠিক উত্তরটি হলো শামুক। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কোন ফলে প্রায় সব ধরনের ভিটামিন পাওয়া যায়? কলা, আপেল, পেঁপে নাকি আনারস? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। কোন সবজি ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয়? টমেটো, আলু, বেগুন নাকি ফুলকপি? সঠিক উত্তরটি হলো আলু। বাজার থেকে সপ্তাহে সবজি কিনে ফ্রিজেই রাখেন বেশিরভাগ মানুষ। সেই তালিকায় থাকে আলুও। রান্নার সময়ে প্রয়োজন মতো বের করে নেওয়া হয়। গবেষকরা জানাচ্ছেন, অন্যান্য সবজি ফ্রিজে রাখলে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা। অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয়। এইবার ফ্রিজ থেকে আলু বের করে রান্না করার সময় সেই শর্করাগুলি ক্যান্সার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয়। আলু ফ্রিজে থাকাকালীন ট্রান্সচিনিতে রূপান্তরিত হয়, কিন্তু তাপের সংস্পর্শে আসতেই এই শর্করা ক্ষতিকারক অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। মাছ খাওয়ার পর দুধ খেলে শরীরে কি সমস্যা হয়? ডায়াবেটিস, অ্যালার্জি, জন্ডিস নাকি বদহজম? সঠিক উত্তরটি হলো অ্যালার্জি।
মূলা খেলে কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায়? ডায়াবেটিস, ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য নাকি আলসার? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য।